ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া, তোমরা হচ্ছে সুপ্রিয়া লাইভ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সারাদিন, ঠিক আছে। তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করলাম। তোমাদেরকে আগের ব্লগটা তোমরা নিশ্চয়ই যারা যারা দেখেছো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে এখন আপলোড করা আছে ব্লগটা। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, আমি কালকে চেক করে দেখলাম 63% মানুষ যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিওগুলো তাদেরকে আমি বলবো প্লিজ আগে ভিডিও দেখারও আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? আর 35 সামথিং এরকম মানুষজন আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। थैंक्स। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিও দেখো, কাজ করো, কোনো অসুবিধা নেই। তো আগে সাবস্ক্রাইবটা করে নাও, ঠিক আছে। তো চলো আজকে দিনের শুরুটা করা যাক, ঠিক আছে, চলো। আর আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করার কথা এই জন্য বলছি কারণ আমি 1K খুব কাছাকাছি আছি। তো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে নাও তাহলে খুব তাড়াতাড়ি 1K কমপ্লিট হয়ে যাবে। তো যাও, আর দেরি করো না, বলতে না বলতেই সাবস্ক্রাইব করে এসো, কেমন? চলো। দেখতে পাচ্ছ ফাইনালি ফুলটা কিন্তু ফুটে গেছে। কালকে সন্ধ্যাবেলায়ও দেখেছিলাম যে এরকম কড়ি রয়েছে, কিন্তু আজকে সকালবেলায় দেখছি এরকম ফুটে গেছে। দেখো যা একটা সেন্ট আসছে না, উফ দারুণ। এই হচ্ছে এক্স্যাক্ট কালার। এই একটাই কড়ি ছিল গাছে, তো গাছে জল দিতে এসেছিলাম, জল দিতে এসে দেখি ফুলটা ফুটে গেছে। যাই হোক, ফুলটা আরও বড় হওয়ার কথা ছিল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটুকুনো হয়েছে। কিনে আনার পরে এই হচ্ছে সেকেন্ড ফুল, ঠিক আছে। যাই হোক, ভালো লাগছে কিন্তু দেখতে। আর সেন্টটা তো তোমাদেরকে বলেইছি, অসাধারণ একটা সেন্ট আছে এই ফুলটার। তো চলো আগে একটুখানি জল দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো গাইস, এটা হচ্ছে মিড ডে, মানে স্কুলের খিচুড়ি, বাচ্চাদের যে স্কুল থেকে খিচুড়ি দেয় না, তো সেটা হচ্ছে এই খিচুড়িটা ওই বৌদি দিয়ে গেছে। তো সেই জন্য ওদের স্কুল থেকে দেয়, সেই জন্য দিয়ে গেছে, ওরা খাবে না বলে। তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা একটুখানি ঢেলে নিলাম, এটাই খাবো সকালবেলায়। সত্যি কথা বলতে এই খিচুড়ি স্কুলের যে খিচুড়িটা ওরা তো ভালোভাবে রান্না করে না, যাই হোক, তা মোটামুটি একটু ভালো লাগে, তার জন্য মানে আজকে একটু খিচুড়িটাই খাবো। এমনিতে মা রান্না করেছে, তাই ডিম, অর্ধেক ডিম আর এই খিচুড়ি বৌদি দিয়ে গেছে, তো সেইটা একটুখানি খাবো। অনেক দিন পর, বহুদিন পরে আজকে খাচ্ছি, কারণ এমনি খাই না, ভালো লাগে না, কারণ ওরা ঠিকঠাকভাবে রান্নাই করে না, ঠিক আছে। একটু ভালোভাবে রান্না করলে না ছেলেপেলে বাচ্চারা খেতে পারে, কিন্তু সেভাবে যাই হোক করে না। এই দেখো, ওই জন্য কেউ খেতেও চায় না। তো যাই হোক, অনেকদিন পরে আজকে একটুখানি খাওয়ার ইচ্ছা হলো, তাই একটুখানি খাবো। চলো একটুখানি খিচুড়ি খেয়ে নিই, ঠিক আছে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর সবজি দিয়েছে। এটা হচ্ছে ওই বাঁধাকপির যে মানে ডাঁটি হয় ওইটা, আর হচ্ছে ওই পুঁয়ের ডাঁটা পাতা দিয়ে মানে সব কিছু দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করেছে। আর মা এদিকে রান্না করেছে আলু ভাজা আর উচ্ছে ভাজা, আর ভাত নিয়েছি এই কটা। আর এটা হচ্ছে বক ফুলের বড়া, ঠিক আছে। কারা কারা বক ফুল চেনো আমাকে কমেন্ট করে জানিও। তো বক ফুলের বড়া, আর এই যে আলু ভাজা, আর হচ্ছে উচ্ছে ভাজা যেটা বললাম, আর এই হচ্ছে আম ডাল, মানে ছোটো ছোটো যে এখন তো ছোটো ছোটো আম গাছে, যে ছোটো ছোটো আম দিয়ে ডাল রান্না করেছে। এই দেখো, এই সময় গরমের টাইমটায় আমাদের বাড়িতে প্রত্যেক দিনই প্রায় হচ্ছে গিয়ে আম ডাল রান্না হয়, ঠিক আছে। মানে এখন থেকে তোমরা আমার ব্লগে দেখতে পারবে এই যে আম ডাল, ঠিক আছে। কিছুদিন আগেই সজনে ডাঁটা ছিল, সজনে ডাঁটা তো গেল কোনো রকম, এখন আমার আম ডাল শুরু হয়েছে, তো ওটা এখন চলবে। A few moments later. তো গাইস, এবার হচ্ছে রাত হয়ে গেছে, ঠিক আছে। এদিকে মা দেখছো রান্না করছে, এখন বেলা, মানে বেলা না সরি, এখন সন্ধ্যা 7টা বাজে, আর এখন আমাদের রান্না শুরু হয়ে গেছে, মানে প্রায় শেষের দিকে। তো এইভাবেই আমি ব্লগটা কন্টিনিউ করছি আজকে।
আর এই দেখো রুটি বানানো কমপ্লিট। আজকে রুটি অনেকগুলোই মোটামুটি বানিয়েছে। মশলা সব দেওয়া হয়ে ছোলার গেছে? ডালের তরকারি। ডালটা প্রথমে প্রেশারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি 3টে সিটি, তারপরে এবার উনুনে দিয়ে ভালো করে মানে আর কি ফোটাতে হবে, ভালো করে ডালটা না গলতে চায় না। যাই হোক, এবার মা এভাবে রান্না করে দেখি। তো কমপ্লিট রান্না বান্না দিয়ে খাবার তো নিয়ে নিয়েছি। 3টে রুটি নিয়েছি, আমি বেশি রুটি নিই না, রাত্রে 3টে রুটি ব্যাস, ঠিক আছে। 3টে রুটি আর এই যে ছোলার ডালের তরকারি আর এই যে 1 টুকরো পেঁয়াজ। তো এটা দিয়েই আজকে রাত্রের ডিনারটা শেষ করব, ঠিক আছে। রাত্রে বেশি কিছু খাই না, হালকা কিছু খাবার ব্যাস, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো খাবারটা খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করা যাক। তোমরা রাত্রে ডিনারে কী কী খেলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই পেঁয়াজের কালারটা দেখো কি সুন্দর, তাই না? খুব সুন্দর পেঁয়াজের কালারটা। তবে একটা কথা কি, রুটির সঙ্গে তরকারি হোক যাই হোক, এই একটু পেঁয়াজ হলে না খাওয়াটা বেশ একটু জমে যায়। তো যাই হোক, চলো খাবারটা খাওয়া যাক, খেয়ে তারপরে আবার আসছি, চলো। The next day. গাইজ গুড মর্নিং, সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে নেক্সট ডে এই ব্লগটার। আর আমি এখন নিজের প্রতি এতটাই রেগুলার হয়ে গেছি যে মানে নেক্সট দিনও আমাকে ব্লগ করে যেতে হচ্ছে। শুক্রবার, আর তোমরা যখন ব্লগটা দেখবে হয়তো কালকে পোস্ট করবো, মানে শনিবার তোমরা ব্লগ দেখবে। তো আমি বুঝতে পারছো 2 দিন ধরে আমি ব্লগ করছি, আমি এত রেগুলার হয়ে গেছি এখন থেকে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর এখন থেকে কি হচ্ছে না, ইদানিং এই টাইমটাই আমি রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়ছি না, ঘুমানোর পরে মানে সকালবেলা আমার ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক অনেক অনেক। যেমন আজকে উঠেছি প্রায় 8:10, 10:05 এরকম নাগাদ উঠেছি। তো গলার বয়স ছিল না, তো বুঝতে পারছো মানে এখন কটা বাজে দাঁড়া দেখে নিই। এখন বাজে হচ্ছে 8:41। ফ্রেশ হয়ে নিয়েছি, তো ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। প্রথমে গাছগুলো থেকে একটু জল দিয়ে নিই, ঠিক আছে, কারণ কালকে সকালে জল দিতে ভুলে গেছিলাম, তাই ওই স্নান করার আগে একটুখানি দিয়েছিলাম জল, ব্যাস ওই। আর আজকে সকালবেলা এখন দিয়ে নিই, কারণ বুঝতে পারছো প্রত্যেকটা মানুষের সকালবেলা উঠে জল খাওয়া উচিত, যেমন সকালে এদেরও গাছগুলোকেও একটু জল দেওয়া উচিত, ঠিক আছে। क्या बात कर रहे हैं? তো যাই হোক, এভাবে আজকে দিনটা শুরু করা যাক, ঠিক আছে। চলো আমি গাছকেও তো জল দিয়ে আসি। যেখানে দেখতে পাচ্ছ সেই কুলগুলো, ঠিক আছে, একদম শুকিয়ে গেছে, এগুলোর আর কোনো গতি হবে না, মানে এবার আর আচার দেওয়া হলো না। যাই হোক, কারণ কুল অনেক বেশি ছিল না, ঠিক আছে, আর এগুলো শুকিয়েও গেছে। যাই হোক, এবার আর কুলের আচার হবে না বাড়িতে, এই হচ্ছে ব্যাপার। চলো আগে গাছগুলোতে জল দিয়ে আসি। এই দেখো, অ্যাকচুয়ালি এই গাছটার হচ্ছে ছোটো জায়গা, তো নাহলে আরও বড় হতো জিনিসটা। তো এই গাছটার নাম আমি ঠিক জানি না, তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে, ঠিক আছে, কমেন্ট করে জানিও এটাকে কী গাছ বলে। চলো আগে গাছগুলোতে জল দিয়ে নিই। আর যে জল রেখেইছি, এক্সট্রা করে জল আজকে আর আনবো না, এখান থেকেই জল দিয়ে দেবো। এই যে আইফিল টাওয়ার দেখতে পাচ্ছ, এই যে আইফিল টাওয়ার হয়েছে। এই গাছটার দেখো নিচের থেকে পাতা নেই, কিন্তু ওপরে গিয়ে পাতা আছে। তোটা তো জল দিয়ে দিয়েছি। এটা ছোট্ট গাছ, কারণ ছোট্ট জায়গা তাই। আর এই যে একটা অ্যালোভেরাকে বাংলায় কি বলে, কেউ জেনে থাকলে কমেন্ট করো। এটার নাম তো আমি জানিই না, যাই হোক চলো। আর এখানে দেখতে পাচ্ছ আমার গোলাপ কুমারী রয়েছে, এই যে গোলাপ, দেখো কালারটা কি দারুণ এসছে। তোমাদেরকে হচ্ছে আমি আগের দিন মানে কাল বাদে পরশু দিন রাত্রেবেলা এসে দেখলাম কড়ি ছিল, এখন দেখো ফুলটা কি সুন্দর হয়ে মানে ফুটে গেছে, পুরো ফুলটা ফুটে গেছে, কিন্তু এর থেকে বড় হওয়ার কথা ছিল। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো ওটাতেও জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখো, কিন্তু যাই বলো এটার সেন্টটা কিন্তু খুব সুন্দর,
ভীষণই সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। তো গাইস, জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, চলো দেখি কী খাওয়া যায়। আর হ্যাঁ, কালকে তো মানে বৃহস্পতিবার, কালকে হচ্ছে হরিচাঁদ গুর্জরের ওখানে মানে ঠাকুরনগরে কালকে মেন পুজোটা ছিল। তো আমার ইচ্ছা আছে আমি একবার ওখানে যাব, মানে ঠাকুরনগরে। ঠিক আছে, কিন্তু এবার তো আর হলো না, কারণ আমাদের এখান থেকে অনেকটা দূর, আর সেরকম কারোর সঙ্গও পাইনি, না এরপরে যেতাম। আর ওখানে কেউ নেইও যে আমি গিয়ে একদিনে চলে আসবো, মানে কোনো রিলেটিভ থাকলে তো ওটা বেটার হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বাট আমার ইচ্ছা ছিল আমি ঠাকুরনগরে যাব। ঠিক আছে, তো কোনো না কোনো একদিন আমি অবশ্যই যাব, গিয়ে একবার ঘুরে আসবো ওখানটায়। শুনেছি ওখানে অনেক ভিড় হয়, অনেক লোক হয়। ঠিক আছে, ভিডিও তো দেখছি অলরেডি, ফেসবুক খুললেই তো এখন ভিডিও দেখতে পাচ্ছি, মানে অনেকেই যাচ্ছে, আমাদের এখান থেকেও অনেকে যায়। কিন্তু ব্যাপারটা কি যে তারা যায় কীভাবে, মানে বড় গাড়ি, লরি এইসব ভাড়া করে সবাই যায়, মানে চলে গেছে আগের 2 দিন আগে চলে গেছে, কারণ কালকে যেহেতু পুজো ছিল সেহেতু সেই জন্য চলে গেছে। আর হচ্ছে আমাদের এখান থেকে যাওয়ার ব্যবস্থা এমনি নর্মালি যেতে গেলে বাতকুল্লা থেকে রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে বনগা থেকে তারপরে ঠাকুরনগর। তো অনেকটাই মানে এক্সচেঞ্জ করে করে যেতে হবে, মেন কথা যেটা। ঠিক আছে, অনেকটাই জার্নি করে তারপর ওখানে পৌঁছাতে হবে। তো যাই হোক, ইচ্ছা আছে কোনো না কোনো একদিন যাব। তো সবাই ভালোভাবে ঘোরো ফেরো, আর ওখানে প্রচুর ভিড় হয় শুনেছি, সবাই একটু সাবধানেও থেকো। ঠিক আছে, তো ঠাকুর যদি চান অবশ্যই কোনো না কোনো একবার আমি যাব। ঠিক আছে, তো চলো আপাতত কিছু খাওয়া দাওয়া করা যাক, চলো। A few moments later. তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলাকার ব্লগ। তো শুক্রবার দিন সকালে যে রান্না হয়েছিল তোমার সঙ্গে আমি শেয়ার করব। এখানে রান্না হয়েছে ছোটো ছোটো মাছ দেখছো ভেজে রেখেছে, এই ডাঁটাগুলো দিয়ে একটা তরকারি হবে। আর এই যে সবজিগুলো কেটে রাখা হয়েছে, আর একটা অন্য একটা তরকারি হবে, মানে নিরামিষ তরকারি, কারণ আমি এই মাছগুলো খাবো না এই তরকারিটা দিয়ে, সেজন্য সবজি আর একটা করা হচ্ছে। ঠিক আছে, এটা দিয়েই আপাতত ভাত খাওয়া হবে। তো এখনও রান্নাবান্না কমপ্লিট হয়ে ওঠেনি, এই যে মা সব কিছু রেডি করে রেখেছে, এগুলো দিয়ে রান্নাটা হবে। এমনিতে নর্মালি মাছ আমি খাই না, প্রথম কথা। আর খাই না বলতে ওই কাতলা মাছটা একটু ভালো লাগে, বাদ বাকি এমনি কোনো হেট নেই, বাট এমনি খাই না, নর্মালি এমনি খাই না শুধুমাত্র। আর এখানে দেখলাম কতগুলো ছোটো ছোটো আম কেটে রেখেছে, এটা দিয়ে হয়তো আর একটু চাটনি বা ডাল কিছু একটা হবে। তো শুধু মানে তরকারি তো ভাত খাওয়া যায় না, যাই হোক। আর এই দেখো, এটা হচ্ছে মিষ্টি আলু, সবাই কম বেশি জানো, আর এই টাইমটায় বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে মিষ্টি আলু, বাবা নিয়ে এসছে বাজার থেকে, এই একটা রয়েছে। তবে একটা জিনিস কি, তরকারির থেকেও আমার মিষ্টি আলু কিন্তু যদি পুড়িয়ে খাই সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, কেন জানি না। আর এমনি কাঁচাও খেতে পারি আমি, কোনো অসুবিধা হয় না আমার। তো দেখতে পাচ্ছ এই যে মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। ঠিক আছে গাইস, দেখতে পেলে এখনও রান্না হয়নি, তো রান্নাটা হোক তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো। তো ফাইনালি চলে এসছে খাবার, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ভাত দিয়েছে, আর এই যে একটা তরকারি, মানে সবজি তরকারি রয়েছে এখানটা নিরামিষ। তো চলো এটা দিয়ে ভাতটা খেয়ে নিই, খেয়ে টেয়ে পেটটা পুজো করে নিই। এখন বেলা বাজে মোটামুটি 10টা, সাড়ে 10টা তো বাজেই। ঠিক আছে, চলো আর বেশি না বকে খাবারটা শেষ করি, অনেক খিদে পেয়ে গেছে, কারণ কালকে রাতে দেখলে রুটি খেয়েছিলাম, রুটি খাওয়ার পরে তো এখন সকালবেলায় খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তো চলো খেয়ে নিই গাইস। তো ফাইনালি স্নান করে চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে হচ্ছে 4:15। ঠিক আছে, আর আজকে যা গরম পড়েছে, মানে ভাবা যায় না এত গরম পড়েছে। দেখতে পাচ্ছ আমার অবস্থা। তারপর আজকে মাথাটা একটুখানি ঘষেছি, চুলটা একটুখানি ছেড়ে রেখেছিলাম যাতে চুলটা শুকিয়ে যায়, সেই জন্য আরও বেশি ঘেমে যাচ্ছি। প্রচণ্ড গরম, গরমের প্রথমে শুরুতেই যদি এরকম গরম পড়ে, জানি না কীরকম গরম এবার পড়বে। তো চলো দেখা যাক আগে আগে কী কী করা যায়। আর তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি, তোমরা হয়তো অনেকেই কম বেশি ব্যাপারটাকে জেনে গেছো।
ইউটিউবে অনেক বেশি কদিন ধরেই চলছে। টিভিতে খবরেও অবশ্য দেখিয়েছে কিনা আমি জানি না, কারণ আমি টিভি নিউজ খুব কমই দেখি, ফোনে যা আসে ওইটুকুনই, ঠিক আছে। বলছি জাস্ট বিকজ তোমাদেরকে জানানোর জন্য, আদার্স আমার কোনো নোটিফিকেশান নেই যে প্রচার করতে হবে হ্যানা ত্যানা, এসব কিছুই না। তো জায়গাটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, বাট মুস্কান নামে একটি মেয়ে তার হাজব্যান্ডকে মেরে হচ্ছে জলের ডাব্বাতে আর কি, বড়দের জল রাখা হয় যে ডাব্বাগুলোতে, ওর মধ্যে সিমেন্ট দিয়ে ফ্রিজিং করে রেখে দিয়েছে বডি। যাই হোক, এরকমটা করা উচিত হয়নি প্রথম কথা, তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে অবশ্যই। তো আমার কথা হচ্ছে, তোমার কারোর সঙ্গে থাকার ইচ্ছা নাই হতে পারে, তুমি তার জন্য তো সেপারেটের অপশন আছে, তাই না? সেটাও করতে পারতে তুমি, বাট সেটাও না করে এদিকে তার প্রপার্টিও তোমার চাই, বাট তাকে চাই না, এরকম করা তো ঠিক নয়। যাই হোক, এই বিষয়গুলো সবার একটু ভাবা উচিত, ঠিক আছে, যে এরকমটা করলে কি হতে পারে। এখন দুজনেই তো ধরা পড়ে গেছে, বয়ফ্রেন্ড প্লাস মেয়েটা, দুজনেরই শাস্তি হবে। যাই হোক, এখন ওটাই দেখার বিষয়। আমাদের এখানে যখন আরজি কলের ওই ব্যাপারটা হলো, ওই বিষয়টা নিয়েও অনেকে কথা বলেনি, বা অনেকেই লাস্ট অব্দি যে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমরা জানোই। এন্ড অব্দি গিয়ে কিছুই হয় না, ঠিক আছে, কিছুই হয় না। তো যাই হোক, লাস্ট ফিনিশিং আমি একটা কথাই বলতে চাইছি, এটাই যে তোমার যদি কারোর সঙ্গে থাকার ইচ্ছা না থাকে, তুমি তার সঙ্গে ডাইরেক্ট কথা বলো, তাকে ছেড়ে দাও, তাকে মেরে ফেলার কোনো রাইট তোমার নেই, ঠিক আছে। যাই হোক, চলো, এইসব বিষয় নিয়ে কোনো কেউ কথা বলে না। আমি একটা কথাই বলবো, তোমরা বেশি বেশি যারা ইউটিউব চ্যানেল করো বা ভিডিও বানাও, তারা এইসব নিয়ে বেশি বেশি করে কথা বলো, যাতে সবাই ব্যাপারটা জানতে পারে, ঠিক আছে। আর দ্বিতীয়বার করার আগে একবার অ্যাটলিস্ট ভেবে নেই। আর এটাই। আর পশ্চিমবঙ্গে সবার কাছ থেকে একটাই মানে কথা বলতে চাই আমি, তোমরা মানে তোমরা যদি এই বিয়ে থার পর্ব শেষ হয়ে থাকে, ফেসবুক খুললেই তো শুধু এর বিয়ে হচ্ছে তার বিয়ে হচ্ছে, এইগুলো যদি শেষ হয়ে থাকে, তাহলে প্লিজ তোমরা একটু এইসব দিকেও নজর দাও, ঠিক আছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এখানকার বিষয় নিয়েই বলতে চাইছি। আমি এদিক ওদিকে কথা বলতে চাই না, কারণ বলবে যে হ্যাঁ একে ওকে তাকে নিয়ে বলছেন, কাউকে নিয়ে কিছু বলতে চাইছি না। আমি একটা কথা বলতে চাইছি, সব দিকে একটু নজর দাও সবাই, যেহেতু তোমাদের ভিডিও আমি মানছি আমার চ্যানেলটা অত এখনও বড় হয়নি, ছোট্ট একটা চ্যানেল, অল্প কয়েকজন দেখে, বাট তারা দেখেও তো একটা জিনিস, তো তারা সেই 50 জন তো জানতে পারবে। আমি মানছি আমার ভিডিওতে 10 জন 15 জন, হার্ডলি 50 জন ভিউ হয়, তার বেশি হয় না, আমি জানি, কিন্তু সেই 50 জন তো এই ব্যাপারটা জানতে পারবে। তো সেটাই বলছি, যারা বড় মানে যাদের, তোমরা যারা ভিডিও বানাও তাদের কথাই বলছি, তোমরা একটু মানে এইসব টপিক নিয়ে কথা বলো, তাহলে দেখবে সবাই ব্যাপারটা একটু জানতে পারবে, জানাটাও অনেক বেশি জরুরি মানুষের জন্য। আর সেকেন্ড কথাটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে মানে বাতকুল্লাতে একটা নদী আছে, ঠিক আছে। নদীটা তোমাদেরকে একটা সময় আমি দেখাবো, বেশি দূরে না, হার্ডলি হেঁটে গেলে 5 মিনিট লাগবে, ঠিক আছে। ওই অঞ্জনা নদীরই একটা অংশ আমাদের এখানে আছে। তো সেটা হচ্ছে বহুদিন হয়ে গেছে, যেটার কোনো পরিষ্কারের ব্যবস্থা নেই। এই অঞ্চলের এলাকার লোকজন সবাই মিলে ওখানে গিয়ে নোংরা ফেলে, মানে নদীটার ওপরে বলতে গেলে, ঠিক আছে। তো নোংরা ফেলে ফেলে এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে জিনিসটা, মানে ওখানে জাস্ট মানুষ যাওয়ারও পরিস্থিতি নেই, দাঁড়ানোরও পরিস্থিতি নেই, বাস তো দূরের কথা, ঠিক আছে। এমন অবস্থা ওই ব্রিজের সাইডটাই। তো একটা কথাই বলবো যে যারা তাদেরকেই আমি কথাটা বলছি, যারা এই যে ভোট চাইতে আসে, ঠিক আছে, ভোটিংয়ের সময় ভোট চাইতে আসে, তারা এই সমস্ত জিনিসগুলো কেন দেখে না? কেন ওই নদীর জলটা এত দূষণ হয়ে, মানে এখন আর নদী নেই, একটা সরু গলি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি তাদেরকেই বলবো, তারা প্লিজ এই সমস্ত দিকে একটুখানি নজর দিন, কারণ ওই জায়গাটায় যাওয়ার মতন কোনো অবস্থাই নেই। আমি 1 সপ্তাহ না,
20 দিন হয়ে গেছে, আগে আমি গেছিলাম। এত নোংরা, পুরো এই এলাকার সব নোংরা গিয়ে ওখানে ফেলা হয়। যদি বলো যে নোংরা তাহলে আমরা কোথায় ফেলবো, তার জন্য ওই জায়গাটা না। আগে ওই জায়গাটা এরকম ছিল না, রিসেন্ট এরকম হয়েছে। তো এইসব দিকে একটুখানি নজর দিলে হয়তো ভালো হবে, ঠিক আছে? কারণ সত্যিই খুব খারাপ অবস্থা। দিন দিন ওই জায়গাগুলো মানে ভর্তি হয়ে যাবেন, পরে নদী ভরাট হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে নদীটা। আর কচুরিপানার তো কোনো কথাই নেই, সেটা না হয় পরিষ্কার করা যাবে, কোনো ব্যাপার না। বাট এই যে মানুষজন নোংরা করেছে, এগুলো কী হবে জানি না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যেরকম ভোটিংয়ের আগে ভোট চাইতে আসেন, প্লিজ এগুলো এদিকেও একটু নজর রাখুন। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদেরকেও রাখতে হবে, তাই না? আপনারা একবার পরিষ্কার করে দেখুন, নোটিশ বোর্ড টানিয়ে দিন যেখানে ফেলা যাবে না, তারপরে দেখবো যে কী করে মানুষ ওখানটাই ফেলে নোংরা। এটা একটু করবেন প্লিজ। যদি আমাদের এখান থেকে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটুখানি শেয়ার করে দিয়ে দেখবেন। তো গাইজ, বেশি বলা হয়ে গেল। যাই হোক, সত্যি খুব খারাপ লাগে এই সমস্ত জিনিসগুলো দেখলে পরে, ঠিক আছে? আগে ওখান দিয়ে ভালো ছিল, জলও ছিল অনেক, কিন্তু এখন কিচ্ছু নেই। ঘেমে যাচ্ছি আমি। তো চলো, এখন অল্প কিছু কাজ আছে, সেরে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? চলো। 2 hours later. গাইস, একদম সে সন্ধ্যা হতেই গেছে, প্রায় 5:50 বাজে। দেখতে পাচ্ছ সব ছেলে পেলে সব মাঠে খেলছে। এই দেখো, মাঠ বলতে ওই খোলার উপরে খেলছে, আর সব বসে আছে লোকজন। আমি ছাদে এসেছি, জামা কাপড় নেবো, নিয়ে নিজে যাব। এটাই আমার বোরিং লাইফ, কিছু বলার নেই আমার আর। এভাবেই আমার জীবন কাটে। তো তবে আমি খুব হ্যাপি আছি, আমি এই লাইফে আমি ভালো আছি। যাই হোক, চলো ছাদ থেকে জামা কাপড় নিয়ে নিচে যাব, সন্ধ্যা দেখাতে হবে। ওভারঅল এই যা কাজ থাকে বাড়িতে, তাই। তো সূর্য অনেকক্ষণ আগেই ডুবে গেছে, যেহেতু বেলাটা বড় হয়ে গেছে। হিসাব মতন বড়দিন এখন পালন করার দরকার, বুঝেছ? চলো মজাকসে হাঁটকে জামা কাপড় নিয়ে নিচে যাই। আর দেখানোর মতো তোমাদের কিছুই নেই, তোমার সব কিছুই মোটামুটি আমার যা আশেপাশে সব কিছুই তোমাদেরকে দেখায়। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই মন্দিরটাতে রং করা হয়ে গেছে হয়তো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হচ্ছে আমাদের ছাদের উপরে লাউ গাছ হয়েছে, দেখতে পাচ্ছ। লাউ গাছটা হবে কি করে, কুকুরে সব নষ্ট করে দেয়। দেখো, এর থেকে ভালো ছিল, ঠিক আছে? তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি, ওভারঅল রং করা কমপ্লিট। এই দেখো, দেখেছো? এটা হচ্ছে একটা শিব মন্দির, যেটাকে আজকে রং করে কমপ্লিট করলো, ঠিক আছে? সব ছেলে পেলে এসে এই খোলার উপরে খেলছে। এই যে একদম সাইকেল চালাচ্ছে আকৃতি, এই যে গুল্লু, আর এই ছেলে পেলে বল খেলছে। আর এখানে তাদের গার্জিয়ানরা বসে আছে। আর এই হলো আমাদের রাস্তা। আর গাইস, আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 7, 8, 5, 2 যাই হোক না কেন, সবারই পরীক্ষা বোধ হয় এই 5 তারিখ বা 3 তারিখ বা 4 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে সবাই এক্সাম দিও, ঠিক আছে? ইনক্লুডিং আমার ভাইও আছে, আমার ভাইও এক্সাম দেবে। কী যে এক্সাম দেবে ও নিজেই জানেন না, এরকম একটা এক্সামও দেবে, ঠিক আছে? সব থেকে লেটেস্ট কী হয় জানো তো, মানে এর আগেও যেটা হয়েছিল, যখন 7-এ পরীক্ষা দিল, তখন মানে রুটিনই জানে না, ঠিক আছে? রুটিনই জানে না যে কোন দিন কি পরীক্ষা। বোধহয় সেদিন ইতিহাস না ভূগোল পড়ে গেছে, गजब बेइज्जती है। ঠিক আছে? ভূগোল পড়ে গেছে। আর ওই দিনকে ছিল হচ্ছে কি ইতিহাস, বুঝতে পারছো তো? তো এইরকম পড়াশোনা হয়।
তো যাই হোক, সবাইকে বলছি একটু ভালো করে পরীক্ষা দিও, এই এই আর কি। আমার কেন জানি না মনে হচ্ছে ফুচকার গাড়ি আসছে, বলতে না বলতেই, নাম নিতে নিতেই আজকে ফুচকার গাড়ি চলে এসছে। কালকেও এসেছিলো, কালকে এসেছিলো কিনা মনে নেই, আমার মনে পড়ছে না। তো আজকে এসেছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। প্রত্যেক দিন আমাদের এখানে আসে, তো চলো তোমাদেরকে দেখাই। এসছে, এখন আমাদের এইদিকে ঢুকবে কিনা ওটাই। চলে এসে চলো তোমাকে দেখাই, চলো। দেখছো, এই হচ্ছে ফুচকার গাড়ি। তো ওইদিকে গেছে, ওদিক থেকে রিটার্নে যখন আসবে তখন কিন্তু আমরা খাবো, ঠিক আছে। চলো তোমাদেরকে আজকে দেখাবো। ফুচকাগুলো বেশ ভালো মানে বানায় আর কি, ঠিক আছে। শুনেছিলাম একদিন, বললো যে বাড়িতে মেশিন আছে সামথিং এরকম কিছু দিয়ে বানায়। তো মোটামুটি ভালো, সব কিছুই ভালো আছে। সব থেকে বেশি কি ভালো বলো তো, মানে তুমি এটা কম টাকাতে পেয়ে যাবো, মানে ভালো ভালো রেঞ্জ, মানে কম টাকা বলতে আমি কী সব বলছি, মানে 10 টাকার প্লেটিং হয়, যেমন পাপড়ি চাট, ঠিক আছে, 10 টাকার পাপড়ি চাট হয়, 10 টাকার চুরমুর নিতে পারো তুমি, ঠিক আছে, 10 টাকার ফুচকা নিতে পারো, 6টা করে দেয়। যাই হোক, তো এই একটা ভালো ব্যাপার, এই জন্য আমরা সেলটা একটু বেশি ভালো হয় আমি যেটা বলবো। কারণ যাই দিক, মানে 10 টাকায় এখন কোনো কিছুই পাওয়া যায় না প্লেটিং হিসাবে, মানে ধরো চুরমুর বলো, যে কোনো অন্য কোনো দোকানে আমি তো দেখেছি, আমাদের এই বাজারের যে কোনো দোকানে তুমি 10 টাকায় কোনো চুরমুর পাবে না, মাখাবেই না। 20 টাকা বা 15 টাকা বা 25 টাকা, কেউ তো 25-30 টাকার কমে মাখাতেই চায় না, ঠিক আছে। তো এটা একটা ভালো ব্যাপার। তো উনি আসে মাঝে মধ্যে বলতে 2-3 দিন পরই আসে, ঠিক আছে। তো আজকেও এসেছে, তো তোমাদেরকে দেখাবো যে কি নেবো বা নেওয়ার ইচ্ছা আছে। আগের দিন নিয়েছিলাম পাপড়ি চাট আর হচ্ছে চুরমুর, টক জলটা এখন একটু অ্যাভয়েড করে চলছি, একটু অসুবিধার জন্য, যার জন্য ওই আর কি। আর পাপড়ি চাটটা মার বিশেষ করে বেশি ফেভারেট, মা ভীষণ মানে ভালোবাসে পাপড়ি চাটটা খেতে, এই জন্য। আর এখন একটু হালকা হাওয়া আসছে, ঠান্ডা। আজকে যা গরম পড়েছিল সব, মানে দুপুরের দিকে, মানে সারাদিনই প্রায় বলতে গেলে, ঠিক আছে, প্রচণ্ড তাপ ছিল, হাওয়াটাও কেমন একটা গরম গরম আসছিল। এখন একটু শান্তশিষ্ট হয়েছে। যাই হোক, আর বেশি বকছি না, নিচেই যাচ্ছি, তারপরে ফুচকার গাড়ি আসুক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সন্ধ্যা দিতে হবে, ঠিক আছে, চলো। 2000 years later. তো গাইস দেখতে পাচ্ছ এখানটায় 2 প্লেট নিয়েছে, এটা হচ্ছে 10 টাকার চুরমুর আর এখানে 10 টাকার পাপড়ি চাট, ঠিক আছে। তো দুটো জিনিসই খুব ভালো বানাই। আর তোমাদেরকে বললাম না যে ব্যালেন্সটা একটু কম, তো 10 টাকা করে 2 প্লেট, ঠিক আছে। তুমি বেশিও নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু এরকম মানে 10 টাকায় তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এই যে 10 টাকা দেখতে পাচ্ছ চুরমুর নিয়েছি, আজকে চুরমুরটা শেষ হয়ে গেছিলো, তাও ওই ফুচকা দিয়ে আর কি বানিয়ে দিয়েছে, কারণ চুরমুরটা আমার বেশি ভালো লাগে, পাপড়ি চাট থেকেও বেশি আমার চুরমুরটা বেশি ভালো লাগে। তো সেই জন্য আমার জন্য চুরমুর নিয়েছি, আর মায়ের জন্য নিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট। তো এবার রাত হয়ে গেছে, যেহেতু শুধু ডিনারটা তো করতে হবে, কারণ পাপড়ি চাট খেতেও থাকা যাবে না বেশিক্ষণ। তো দেখতে পাচ্ছ এই যে ডাল রয়েছে, আম ডাল, ঠিক আছে, দুপুরে রান্না করেছিল। আর এই যে ভাত আর মাছের ঝোল আছে, যেটা আমি নিয়েই নিই, নিরামিষ শেষ হয়ে গেছিলো। তো এই ডাল দিয়েই খাবো ভাত। জানি শুধু ডাল দিয়ে ভাত খেতে একটু অন্যরকম লাগবে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, রাত হবে, রাতে ভাজাভুজি কিচ্ছু নেই, আর ভাজা রুটি চলবে, এটা দিয়ে